এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত 3:4। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। ওয়াই এর বর্তমান বয়স কত বছর? কোশ্চেনে এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত 3:4 দিয়েছে, অর্থাৎ অনুপাতে ওয়াই এর বর্তমান বয়স কত? 4। যেটা সঠিকভাবে কত বছর সেটা আমাদের বের করতে হবে। তো এই ক্ষেত্রে যদি আমরা অপশন টেস্ট করে করি তাহলে তাড়াতাড়ি করতে পারবো। তো ওয়াই এর বর্তমান বয়স অনুপাতে 4 আছে, তো 4-এর গুণিতক এখানে কোনটা হচ্ছে দেখতে হবে। দেখো 50 হয় না, 50কে 4 দিয়ে ভাগ করলে কখনোই পুরোপুরি মিলবে না। 60 হতে পারে, অপশন বি 4, 15, 60 আমরা জানি। সি, অপশন সি 30 বছর হবে না, কারণ 4-এর গুণিতক 30 নয়, অর্থাৎ 30কে 4 দিয়ে ভাগ করলে কখনোই পুরোপুরি মিলবে না। আবার 40 হতে পারে, 4-এর গুণিতক 40, যেহেতু 4 10-এ গুণ করলে 40 হয়। তো অপশন বি অথবা অপশন ডি এই দুটোর মধ্যে যে কোনো একটা সঠিক উত্তর হবে। তো এখানে তোমাদের আমি অপশন ডিটাই করে দেখাচ্ছি, কারণ অপশন ডিটাই এখানে সঠিক উত্তর, তো এটা ধরে তোমাদের বোঝাচ্ছি। তো ওয়াইয়ের বর্তমান বয়স অনুপাতে কত? 4, যেটা অপশন ডি অনুযায়ী 40 বছর হচ্ছে। তো 4-এর সাথে কত গুণ করলে 40 হয়? 10 গুণ করলে 40 হয়। তো 4-এর সাথে যদি 10 গুণ করেছি, তাই এখানে 3-এর সাথেও আমি 10 গুণ করবো। তো 3 10-এ গুণ করলে 30 বছর হচ্ছে, তাই তো? এবার কোশ্চেনে বলেছি যে 5 বছর পূর্বে, অর্থাৎ 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। তো এক্স এর বর্তমান বয়স 30 বছর, ওয়াই এর বর্তমান বয়স 40 বছর। 5 বছর আগে আমরা যাব, কত বয়স হচ্ছে দেখব, এবং সেটা কাটাকুটি করে অনুপাত করে দেখব যে 5:7 আসছে কিনা, অর্থাৎ কোশ্চেনের সাথে পুরোপুরি মিলছে কিনা। যদি চলে আসে তাহলেই বুঝবো অপশন ডি সঠিক উত্তর, ঠিক আছে? তো এক্স এর এখন হচ্ছে 30 বছর, সেক্ষেত্রে 5 বছর আগে এক্স এর হয়ে যাবে 25 বছর, ওয়াই এর হয়ে যাবে 35 বছর। কাটাকুটি করলে 5 5 25, 5 7 35, 5:7 কোশ্চেনের সাথে মিলছে, অপশন ডি সঠিক উত্তর। একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করা হলে যে সংখ্যাটি পাওয়া যায়, সেই সংখ্যাটি যদি 3 গুণ করা হয় তবে তা 75 হয়। সংখ্যাটি কত? তো অঙ্কটি প্রথমে আমি অপশন টেস্ট করে করাচ্ছি, এবং এক্ষেত্রে যেহেতু অপশন সি 8 সঠিক উত্তর, তো এটা ধরেই আমি বোঝাচ্ছি। কোশ্চেন অনুযায়ী সংখ্যাকে, অর্থাৎ এই 8কে আমি দ্বিগুণ করে 9 যোগ করে তার সাথে 3 গুণ করে দেখব 75 আসছে কিনা। যদি চলে আসে, কোশ্চেনের সাথে পুরোপুরি মিলে যায়, তাহলে অপশন সি 8 সঠিক উত্তর হবে। তো তোমরা এখানে দেখো সংখ্যাটা 8 ধরেছি আমি, 8-এর সাথে দ্বিগুণ করলে 8 দুগুণে 16, 16-এর সাথে 9 যোগ করলে 25, 25কে 3 গুণ করলে কত হচ্ছে? 75। কোশ্চেনের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে, তাই অপশন সি 8 হয়ে যাবে সঠিক উত্তর। অঙ্কটা এক্স ধরে করা যায়, সেক্ষেত্রে আমি ধরে নিলাম সংখ্যাটি হচ্ছে এক্স। এবার সংখ্যাটিকে দ্বিগুণ করলে 2x হবে। এর সঙ্গে বলেছে 9 যোগ করতে, মানে আমি যোগ 9 দেবো। তাহলে যে সংখ্যাটা পেলাম, কি সংখ্যা পেলাম? 2x + 9। সেটাকে যদি 3 গুণ করা হয়, 3 গুণ যদি করা হয় তাহলে সেটা 75 হয়, অর্থাৎ সমান দিয়ে আমি 75 লিখতে পারি। মাঝখানে সমান থাকে এবং এদিকে এখানে গুণ থাকে, 3 দিয়ে 75কে আমি কাটতে পারবো। 3 দিয়ে 75কে কাটলে 25 হয়। তাহলে এই 2x সমান +9টা ওইদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, সেক্ষেত্রে 25 থেকে 9 বিয়োগ করলে 16 হয়। এবার 2 দিয়ে 16কে কাটলে 8 হয়। তাহলে x সমান 8, মানে সংখ্যাটি হচ্ছে 8। অপশন সি 8 সঠিক উত্তর। কোনো বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 3:2। যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়, তবে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি? কোশ্চেনে বলে ছাত্রদের 20%, অর্থাৎ 100 জনের মধ্যে 20 জন স্কলারশিপ পেলে পায়নি কতজন? 80%। একইভাবে ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক, তাহলে স্কলারশিপ পায়নি 100 থেকে 30 বিয়োগ করলে 70% ছাত্রী স্কলারশিপ পায়নি। এবার কোশ্চেনে প্রথমে বলেছে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 3:2। তো এই অনুপাত থেকে আমি ধরে নিলাম ছাত্র সংখ্যা হচ্ছে 30 এবং ছাত্রীর সংখ্যা হচ্ছে 20, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে 10 দিয়ে গুণ করেছি। তোমরা এই 3টাকে 300 এবং 2টাকে 200, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে 100 গুণ করেও তোমরা এটাকে ধরে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এইবার এখন আমরা দেখে নেব এই 30 জনের মধ্যে কতজন ছাত্র স্কলারশিপ পায়নি। তো 30 জনের 80% পায়নি। তো 30 জনের 80% মানে 3 8 24% থাকলে শেষে এই দুটো শূন্য বাদ যাবে। তো 3 8 24 জন পায়নি। একইভাবে ছাত্রীদের মধ্যে আমরা দেখে নেব, পার্সেন্ট থাকলে শেষ দিক থেকে দুটো শূন্য বাদ যায়, তাহলে 7 দুগুণে 14 জন পায়নি এই 20 জনের মধ্যে। তাহলে ছাত্র এবং ছাত্রী মিলিয়ে মোট পায়নি স্কলারশিপ 24 আর 14 যোগ করলে 38 জন পায়নি। টোটাল ছাত্র ছাত্রী মিলিয়ে ছিল কতজন? 30 জন ছিল ছাত্র আর 20 জন ছিল ছাত্রী। 30 আর 20 যোগ করলে 50। এই 50 জনের মধ্যে 38 জন স্কলারশিপ পায়নি। জিজ্ঞেস করেছে কোশ্চেনে কত শতাংশ ছাত্রছাত্রী পায়নি। কত শতাংশ মানে 100 জনের মধ্যে কতজন পায়নি। এর সাথে কি করবো? 100 গুণ করে দেবো। কাটাকুটি করো, 50 দুগুণে 100, 38 সাথে 2 গুণ করো 76, 100। তাহলে 76% অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 700 টাকা রাম, শ্যাম ও যদুর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে রাম শ্যামের অর্ধেক এবং শ্যাম যদুর প্রাপ্ত অর্থের অর্ধেক পেল। যদুর প্রাপ্ত অর্থের পরিমাণ কত? কোশ্চেনটা ভালো করে দেখো। কোশ্চেন এখানে বলেছে রাম শ্যামের অর্ধেক এবং শ্যাম যদুর অর্থের অর্ধেক পাবে। তার মানে আমরা যদুর অর্থটাকে যদি 4x টাকা ধরে নিই, তাহলে শ্যাম হচ্ছে 4x এর অর্ধেক পাবে। তো 4x এর অর্ধেক কত? 2x। তো 2x টাকা পাবে হচ্ছে শ্যাম। আবার রাম পাবে শ্যামের অর্ধেক, তো শ্যাম পাচ্ছে 2x। তো 2x এর অর্ধেক কত? x। তাহলে রাম পাবে x টাকা।
এবার কোশ্চেনে বলেছিল 700 টাকা রাম, শ্যাম ও যদুর মধ্যে ভাগ করা হবে, তার মানে তিনজনের টোটাল টাকা মিলিয়ে হচ্ছে 700 টাকা। আর এইভাবে দেখলে তিনজনের টোটাল টাকা কত হচ্ছে, এক্সের সাথে 2x যোগ করলে 3x, 3x এর সঙ্গে 4x যোগ করলে 7x টাকা হচ্ছে, যেটা সঠিকভাবে কোশ্চেনে বলেছে 700 টাকা। তাই এই 7x সমান সঠিকভাবে এই 700 টাকা আমি লিখেছি। 7 দিয়ে 700কে কাটলে 100 হয়, যেহেতু সাথে সাথে 100 গুণ করলে 700 হয়। কোশ্চেনে জিজ্ঞেস করেছে যদুর প্রাপ্ত অর্থের পরিমাণ কত। তো যদুর প্রাপ্ত অর্থ আমরা 4x টাকা ধরেছিলাম, তো এই 4x এর x এর মান আমি এখন কত জেনে গেছি, 100 জেনে গেছি। তো এই x সমান 100 যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে 4 সাথে 100 গুণ করলে 400 টাকা হয়ে যাবে যদুর প্রাপ্ত অর্থ। অপশন ডি 400 টাকা হয়ে যাবে সঠিক উত্তর।